মেয়ে মানুষের জীবনটাই যেন যুদ্ধ করতে করতে চলে যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আশা করি পুরো ভিডিওটাই দেখবেন। আমাদের মেয়েদের জীবনে এই যারা গৃহিণী তারা সবসময় শুনতে হয় যে তোমরা কি কাজ করো, শুধু রান্না বান্নাই তো করো। কিন্তু তারা হয়তো জানে না রান্না বান্না করতে যে কত সময় রান্না করব সেটা ভাবতে ভাবতে পুরো দিন কেটে যায়, পুরো সময় কার পছন্দ কি তাকে সেই পছন্দ অনুযায়ী কে কী খাবে সেই অনুযায়ী রান্না করতে হয়। চাইলে মেয়েরা নিজের ইচ্ছে মতো কিছু করতে পারে না, সবার কথা খেয়াল করেই আমাদেরকে রান্না বান্না করতে হয়। দুনিয়ার সব টেনশন নিয়েও আমাদেরকে রান্না করতে হয় ঠিক মতো। একটু লবণ হলুদ বেশ কম হলেই রান্নাটা স্বাদ হয় না। তখন শুনতে হয় অনেক কিছু, মন খারাপ হয়ে যায় যদি কাউকে ভালো রান্না না উপহার দিতে পারি। যারা জব করে তাদের নির্ধারিত সময় থাকে, ডিউটির টাইম থাকে, কিন্তু যারা গৃহিণী তাদের নির্ধারিত কোনো সময় থাকে না। তারা রেস্ট নিতেও সময় পায় না, প্রায় 24 ঘন্টাই তাদের কাজ করতে হয়। ছোট বাচ্চা নিয়ে আসলে কাজ করা অনেক কষ্ট, কিন্তু তারা কি করবে, তাদের দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। ছোট বাচ্চাকে সামলেও শুধু রান্না করলে শেষ না, এগুলো আবার ধোয়া, খাবার এই যে খাবারগুলো খায় সেগুলোর প্লেট ধোয়া, কথা বলতে বলতে আমার রান্না হয়ে আসছে প্রায়। ভাতগুলো ফুটে গেছে, এখন চেক করে নিব ভাত হয়েছে কিনা। দেখি যে ভাতগুলো এখনো হয় না, এখনো শক্ত, আরও কিছু সময় নিবে। তারপর এই যে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। ভাত তো হয় নাই, তাই এইদিকে আমি মাছগুলোকে ম্যারিনেশন করে রেখে দিই। এটা কি মাছ আপনারা কি খেয়াল করেছেন? হ্যাঁ, এটা ফাঙ্গাস মাছ। ফাঙ্গাস মাছ আমার খুব পছন্দের মাছ। অনেকে তো আবার বলে থাকে ফাঙ্গাস মাছ নাকি গরিবের মাছ, কিন্তু খবর নিয়ে দেখেন তারাও ছোটবেলা ফাঙ্গাস মাছ খেয়ে বড় হয়েছে। কারণ ফাঙ্গাস মাছ একটা স্বাদের মাছ। আমাদের নানি দাদিরা সবাই ফাঙ্গাস মাছ খেত, তখন এই মাছটির বেশি প্রচলন ছিল। আর ডাক্তাররা তো বলে থাকেন ছোট বাচ্চাদেরকে ফাঙ্গাস মাছ দিতে, কারণ এটাতে অনেক রকমের পুষ্টিগুণ আছে, আর এটাতে কাঁটা না থাকায় বাচ্চাদেরকে খাওয়াতে অনেক সহজ হয়, আর বাচ্চারাও এটা পছন্দ করে। আমি তো 1 পিস মাছ দিয়ে 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারি। আপনাদের কাদের পছন্দ ফাঙ্গাস মাছ প্লিজ কমেন্ট করে জানাবেন। এদিকে আমার ভাত রান্না শেষ, এবার আমি মাছগুলোকে ভাজি করার জন্য কড়াইতে দিয়ে দিব। এই যে মাছগুলো ভাজি হচ্ছে, আমি আবার মাছের মাথা খেতে পারি না, মাছগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। মাটির চুলায় রান্না করা অন্যরকম এক স্বাদ, মাটির চুলা অন্যরকম ফ্লেভার, আবার গ্যাসের চুলায় রান্না করলে আরেক রকম ফ্লেভার। বিয়ের আগে তো আম্মু চুলার কাছে যেতে দিত না, কিন্তু বিয়ের পর এখন নিজের মধ্যে একটা অন্যরকম চেঞ্জ চলে আসছে। এখন রান্না করতে ভাল লাগে, মানে শখ করে এখন রান্না করতে যায় আম্মু, তো তারপরেও দিতে চায় না, তারপর আমি শখ করে যাই। আসলে বিয়ের পর মেয়েদের জীবনটাই বদলে যায়, নিজেদের মেয়েদের চাওয়া পাওয়াগুলো বদলে যায়। বিয়ের আগে ছিল জামা কাপড় কিনবো, কিন্তু বিয়ের পর মনে হয় যে সংসারের জন্য কিছু কিনি।